খাঁটি ইমানদার যারা, এরা ফজরের নামাজ ত্যাগ করবে না। আর যারা ফজরের নামাজ ত্যাগ করে এরা হলো মুনাফিক। আমার নবী বলেছেন ফজরের নামাজ, এশারের নামাজ মুনাফিকের জন্য কঠিন হয়ে যাবে। তা আপনার জন্য আমার জন্য যদি ফজরের নামাজ কঠিন হয়ে যায়, তাহলে আমার নবীর কথা অনুযায়ী আমরা মুনাফিক। এখন চিন্তা করে দেখেন, এই যে আজকে এতগুলো মানুষ এখানে এখন জুমার নামাজ পড়তে এসেছেন, আপনারা সবাই ঘরে ছিলেন না? সবাই ফজরের সময় ঘরে ছিল না? কিন্তু ফজরের নামাজে তো 2 কাতার 3 কাতার হয়েছে, বাকিরা কোথায় ছিল? এলাকায় ছিল না, কিন্তু ফজরের নামাজে আসতে পারি নাই আমরা। তা আমাদের দুর্ভাগ্য। আমার নবী বলে দিয়েছেন যে তুমি যদি ফজরের জামাত আসতে না পারো তুমি মুনাফিক। তা আমার নবী যাদেরকে মুনাফিক বলেছেন, আমি সেই মুনাফিকের সার্টিফিকেট নিয়ে কেন দুনিয়া থেকে যাব? আজকে আসি, কালকে তো থাকবো না। এই যে এক জুমায় আসি, এখানে নামাজ পড়ে, গত জুমাইও ছিল, আজকে নেই। সেলিম সাহেব আজকে নেই। আমাকে ছোট বাচ্চার মতো কেঁদে কেঁদে বলেছে, হুজুর বাঁচবো না মনে হয়, অসুস্থ হয়ে গেছি। ফুটফুট করে কেঁদে কেঁদে বলেছেন। এখন যাদের যৌবন, যাদের সুযোগ আছে, এই নামাজটা পড়তেই হবে। এই নামাজ যদি না পড়েন সেটার কাফারা দিতে হবে। তো কেন কাফারা দিবে? আপনারা আওলাদরা কেন আপনার নামাজের কাফারা দিবে? তা আপনি সুস্থ আছেন, সবল আছেন, পড়ার সুযোগ আছে, আপনি পড়ে নেন নামাজটা। আপনাদের পায়ে ধরি, আমার ইচ্ছে করে আপনাদেরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলি, নামাজটা ত্যাগ করবেন অন্তত। সারাদিন আপনার জন্য আপনি 22 ঘন্টা সময় ব্যয় করেন, সমস্যা নেই। আর মাত্র 2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় লাগে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে। হিসাব করলে 1.5 ঘন্টা সময় লাগে। এই 1.5 ঘন্টা সময়, এটার জন্যই তো আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আমরা কি মনে করি? আমি পুরো জীবন মেহনত করলাম, কষ্ট করলাম, পরিশ্রম করলাম, একটা বিল্ডিং বানাইছি, ঘরের মধ্যে এসি লাগাইছি, সুন্দর খাট পালং সোফা তৈরি করছি, লাইট ফ্যান জ্বালাইছি, ইলেকট্রিসিটি আইপিএস লাগাই দিছি, টাইলস ঘর তৈরি করে দিছি, ঘরের মধ্যে একটা টিভি আছে, টিভির রিমোট আমার হাতে, আমি আরামে ঘুমাচ্ছি, টিভির রিমোট চালাচ্ছি, আর মাছ ভাত খাচ্ছি, গোস্ত খাচ্ছি। এটাই তো জিন্দেগি। আমরা চিন্তা করছি এটাই আমার জিন্দেগি। এর জন্যই কি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? খবরে যাওয়ার সাথে সাথে আপনাকে তো এটা প্রশ্ন করা হবে না, তুমি কি বিল্ডিং বানাইছো কি বানাই না, সেটা তো প্রশ্ন করা হবে না। হাসরের ময়দানে এর হিসাব নেওয়া হবে না। আপনার সন্তান যারা আছে তাদের ব্যাপারে, তাদেরকে আপনি ঠিকমতো খাবার দিতে পেরেছেন কি পারেন নাই, সেটা আপনাকে প্রশ্ন করা হবে না। আপনি তাদেরকে নামাজের জন্য তাকিদ দিয়েছেন কিনা, নামাজের জন্য দাওয়াত দিয়েছেন কিনা, সেটা আপনাকে প্রশ্ন করা হবে। আপনি সন্তান, আপনিও ঘুমাচ্ছেন, আপনার সন্তানও ঘুমাচ্ছে, ঘরের মধ্যে 16-18 বছরের সন্তান, 20 বছরের সন্তান নামাজ না পড়ে ঘুমাচ্ছে, আপনার একটুও পেরেশানি নেই। অথচ আমার নবী আল্লাহ তাআলা বলছেন, তুমি প্রথমে বলছো তোমার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দাও, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দাও, তারপর তুমি নিজেই ওই নামাজের মধ্যে ইস্তেকামত থাকো। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তো প্রথমে আমাদেরকে পরিবারকে নির্দেশ দিতে হবে। এরপর আল্লাহ বলছেন, তোমাদের কাছ থেকে আমি রিজিক নিচ্ছি না, বরং আমি রিজিক দেব। তা আমাদের সমস্ত অভাব অনটন, পেরেশানি, দুঃখ, সমস্যা, যত সমস্যা আছে, সমস্যা সমাধানের রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। সেটা হলো পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও নামাজ পড়ো। তখন দেখবেন অটোমেটিক আল্লাহ গায়েবী সাহায্য দিবেন। আপনার যত পেরেশানি আছে অটোমেটিক দূর হয়ে যাবে। শুধু আজকে থেকে, আজকে এই আসরের পর, আসর থেকেই আপনারা শপথ করে ফেলেন যে আজকে থেকে আমি নামাজ পড়বো না, আমার পরিবারকেও নামাজ পড়ার জন্য আমি তাকিদ দেব। দেখবেন আপনার সমস্ত সমস্যা আল্লাহ গায়েবীভাবে সমাধান করে দিচ্ছেন।